এটা অকল্যান্ডের মিড টাউন বলে। এখন রাস্তা পারাপার হওয়ার জন্য এখানে সকলেই অপেক্ষা করছে। এখানে রাস্তাটা পার হতে হলে, এখানে আবার সামনে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা পার হতে হলে আপনার সিগন্যাল আসতে হয়, যেটা এর আগেও দেখেছি, দুবাইতে ঘুরেছিলাম সেখানেও দেখেছিলাম যে আপনি চাইলেই রাস্তাটা পার হতে পারবেন না। রাস্তা পার হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই তো দেখা যাচ্ছে আমাদের স্কাই টাওয়ার, যেখানে আমরা যাচ্ছি অলরেডি। এই যে সিগন্যাল এসেছে, সবাই এখন রাস্তা পার হচ্ছে। খুব সুন্দর সিস্টেম। আমরা জানি না আমাদের দেশ এরকম শৃঙ্খলা কবে আসবে বা কবে আমাদের সরকার আনতে পারবে, সে অপেক্ষায় আমরা থাকবো। তবে আমাদের মনে হয়েছে স্বাধীনতার একটা লম্বা সময় আমরা অলরেডি পার করে এসেছি এবং পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে থাকলে হয়তো বোঝা যায় না যে পৃথিবী আমাদের থেকে কত এগিয়ে গিয়েছে, আমরা কত পিছিয়ে পড়েছি। যারা দেশের বাইরে ভ্রমণে যান, অর্থাৎ বিদেশে আসা যাওয়ার মধ্যে থাকেন, এরা জানে যে পৃথিবীটা কতটা এগিয়ে গিয়েছে আর আমরা কতটা পিছিয়ে আছি। আমাদের আশা থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দেশটাও উন্নত হবে, আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, এটা অকল্যান্ডের মিড টাউন বলে। খুব সুন্দর, মানে এখন সন্ধ্যা হতে চললো আর কি। এই শহরে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে প্রচুর ইন্ডিয়ান, অর্থাৎ স্পেসিফিক যদি বলি তাহলে পাঞ্জাব থেকে, মানে শহরের মনে হয় গড়ে 4 জনের 2 জনই পাঞ্জাবি, ইন্ডিয়ার পাঞ্জাব থেকে এসেছে। আর এদের এখানে স্থায়ী হওয়ার অন্যতম কারণ বা সহজ হয়ে হচ্ছে ফিজি। কারণ আপনারা জানেন কি না আমি জানি না, ফিজি একটি দেশ, এই দেশের 80% নাগরিক ইন্ডিয়ান এবং অধিকাংশই পাঞ্জাবি। আর এই ফিজি থেকে নিউজিল্যান্ডে আসা অনেক ইজি। যারা ফিজির নাগরিক তারা খুব সহজেই এসে যায়। এরা নিউজিল্যান্ডে এসে সহজেই নাগরিকত্ব নিয়েছে, যার কারণে আপনার অকল্যান্ডে পাঞ্জাবির সংখ্যা অনেক বেশি। পাঞ্জাব থেকে অনেক ইমিগ্রেন্ট এখন অকল্যান্ডে স্থায়ী বসবাস করছেন। আর আমাদের বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে ইতিমধ্যেই, তাদের সাথে কথা বলেও বুঝেছি যারা সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছে, দীর্ঘ সময় সিঙ্গাপুরে কাজ করেছে, এরা একটা বড় অংশ সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে এসেছে। সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে আসা একটু সহজ। তো যাই হোক, আরও ইনফরমেশন জানার চেষ্টা করছি এদের সম্পর্কে, এলে অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ। দেখেন সুন্দর একটা সিটি, সবাই কত শৃঙ্খল। স্কাই টাওয়ার দেখা যাচ্ছে, আমাদের গন্তব্য আজকে স্কাই টাওয়ার, এখানেই আমরা যাচ্ছি। এবং প্রত্যেক শহরের এই মোড়ে মোড়ে সুন্দর বসার জায়গা, সুন্দর খেলাধুলোর জায়গা। মানে এখন তো ভালো আসছে না, সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে, একটু অন্ধকার হচ্ছে আর কি, তো সব মিলে তবুও ভালো লাগছে। নিউজিল্যান্ডের এই সিটিটাই সব থেকে বড় শহর, যদিও এটা রাজধানী নয়। নিউজিল্যান্ডের রাজধানী সবাই জানেন ওয়েলিংটন, কিন্তু অকল্যান্ড খুব পপুলার এবং খুব পরিচিত শহর নিউজিল্যান্ডের। ইভেন নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ এই অকল্যান্ড শহরেই বসবাস করে থাকেন। আমরা নিউজিল্যান্ডকে খুব সহজে চিনি, কারণ নিউজিল্যান্ডের ক্রিকেট সারা বিশ্বে পরিচিত। নিউজিল্যান্ড ক্রিকেটে মোটামুটি শক্তিশালী একটা টিম।